আপনার স্ত্রীর সঙ্গে সহবাসের সময় অন্য কাউকে মনে করছেন? পুরুষ হোক কিংবা নারী, লজ্জাস্থানের দিকে দৃষ্টি না দেওয়াই উত্তম। নারীদের মধ্যে পুরুষের তুলনায় 100 গুণ বেশি যৌন আকাঙ্ক্ষা থাকে। মিলনের পূর্বে বিসমিল্লাহ শরীফ পড়া সুন্নত। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সহবাসের সঠিক ইসলামিক নিয়ম। বেশিরভাগ সময় আমরা স্বল্প জ্ঞানের কারণে বা সঠিক জ্ঞানের অভাবে সহবাসের সময় এমন কিছু ভুল করে বসি, যার কারণে আমাদের ওপর এবং আমাদের পরবর্তী প্রজন্মের ওপর বিভিন্ন প্রভাব পড়ে থাকে। তো সহবাস নিয়ে এমন কিছু প্রশ্ন রয়েছে যা সবার জানা দরকার, যেমন স্ত্রী তার স্বামীর লজ্জাস্থান দেখতে পারবে কিনা, বা স্পর্শ কিংবা মুখে নিতে পারবে কিনা। এসব ইসলামের দৃষ্টিতে কতটা সঠিক বা বৈধ, অথবা স্বামীর নিজের স্ত্রীর স্তনে মুখ দেওয়া বা চুম্বন করাকে জায়েজ আছে নাকি না। বেশিরভাগ সময় সহবাস সম্পর্কে এই রকম বিভিন্ন প্রশ্ন আমাদের মনে ঘুরপাক খেয়ে থাকে। তো চলুন আমরা ইসলামের নিয়ম অনুযায়ী সহবাসের সঠিক নিয়ম শিখে নিই, যাতে করে পরবর্তী সময় যেন ভুলেও আমাদের দ্বারা কোনো হারাম কাজ না হয়ে যায়। আর এসব বিষয় সম্পর্কে জানা এবং বোঝা প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত জরুরি, কেননা আজকাল বেশিরভাগ মানুষ কম জ্ঞানের কারণে স্ত্রীর সঙ্গে মিলনের সময় এমন কিছু ভুল করে বসে যা তার পুরো জীবনকে এলোমেলো করে দেয়। শুধু একটা ভুল ওই ব্যক্তি জীবনের সকল আনন্দকে নষ্ট করে দেয়। এর জন্য তার কাজকর্মের ওপর থেকে বরকত উঠে যায়, তার কাজকর্ম এবং পরিবারের ওপর একটার পর একটা ঝড় থেকে যায়। তো এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য এটাই যে যাতে করে আপনারা এসব ভুল শুধরে নিতে পারেন। কারণ সহবাসের সময় হয়তো আপনারা ভুলগুলো করে থাকেন, তো সেই জন্য আজকের এই ভিডিওতে আমরা সেই সব বিষয়গুলোকে তুলে ধরব। যদি আপনারা সেগুলোর মধ্যে থেকে ভুলও করে থাকেন, তাহলে সর্বপ্রথমে আপনারা তওবা করে নেবেন। আর যারা এই ভুলগুলো প্রায়ই করে থাকেন, তাদের ঘর এবং কর্মক্ষেত্রে কখনো বরকত থাকবে না। তাদের উপর একটার পর বিপদ আসতেই থাকবে, বরং যে লোক এমন কাজ করে তাদের ঘরে কখনোই সুখ আসে না। এই জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও শুরু করার প্রথমে আপনার কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম মাসালাটি হলো, স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার সময় অর্থাৎ সহবাস করার সময় যদি আপনার অন্য কাউকে মনে পড়ে যায়, যেমন আপনি আপনার স্ত্রীর সঙ্গে রয়েছেন কিন্তু আপনার মাথাতে অন্য কিছু ঘুরছে, তো কান খুলে শুনে রাখুন, এটা এক ধরনের জিনা হয়ে যাবে। যদিও আপনি আপনার স্ত্রীর সঙ্গে মিলিত হচ্ছেন, তবু এটা জিনা হিসেবে গণ্য করা হবে। তার কারণ আপনি আপনার স্ত্রীর সঙ্গে সহবাসের সময় অন্য কাউকে মনে করছেন। আর এই একই বিষয় মহিলাদের জন্যও প্রযোজ্য। যদি সে তার স্বামীর সঙ্গে মিলিত হয় কিন্তু তার মনে অন্য কিছু চলছে, অর্থাৎ অন্য কাউকে কল্পনা করছে, তবে নারীদের ক্ষেত্রেও এটা জিনা হিসেবে লেখা হবে। আর এই মাসালাটি সর্বপ্রথমে এজন্য বলা হলো কারণ আজকালকার যুবকদের এটা অনেক বড় ভুল। তো আপনারা এই ভুল করা থেকে বেরিয়ে আসবেন। দ্বিতীয় মাসালাটি হলো, পুরুষের তার স্ত্রীর বুকে মুখ লাগানো জায়েজ রয়েছে, কিন্তু এমনভাবে নয় যে দুধ বের হয়ে গলা অবধি পৌঁছে যায়, এমনটা করা হারাম। আর যদি ভুলবশত এমনটা হয়েও যায়, দুধ বের হয়ে যায়, তাহলে আপনারা তওবা করে নেবেন। এতে ওই দম্পতির বিবাহের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। তৃতীয় মাসালা শুনুন। নারী এবং পুরুষের অর্থাৎ স্বামী স্ত্রীর একে অপরের দেহে নেত্রপাত করা মানে দর্শন করা, একে অপরের স্পর্শ করা তো জায়েজ, কিন্তু ইসলামে হুকুম দেওয়া হয়েছে লজ্জাস্থানের প্রতি দৃষ্টিপাত না করতে। এক্ষেত্রে পুরুষ হোক কিংবা নারী, লজ্জাস্থানের দিকে দৃষ্টি না দেওয়াই উত্তম হবে। এতে বিয়েও দুর্বল হয়ে যায়। এছাড়াও কিছু কিতাবে লেখা আছে এটা করলে চোখের দৃষ্টিশক্তি কমে যায়। চতুর্থ মাসালাটি হলো, পুরুষ নিচে থাকবে এবং নারী ওপরে থাকবে। এটি কিন্তু সহবাসার সাক্ষিক ধর্ম নয়। এতে নারীর বাঞ্ঝি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মানে যদি কোনো মানুষ এইভাবে সহবাস করে, অর্থাৎ পুরুষ নিচে এবং নারী তার ওপরে, তাহলে তার স্ত্রী বাঞ্জা হয়ে যাওয়া অর্থাৎ তার স্ত্রী বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলতে পারে। আর এই ধরনের পজিশনে পুরুষের লিঙ্গে চোট পাওয়ার সম্ভাবনা থাকে। তো এটির দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। পঞ্চম মাসালাটি হলো, সহবাস সম্পূর্ণ করার পর যখনই আপনারা পৃথক হয়ে যাবেন, অর্থাৎ আপনাদের মিলন সম্পূর্ণ হবে, তখন নারী এবং পুরুষ উভয়ই আলাদা আলাদা কাপড় ব্যবহার করবেন নিজেদের লজ্জাস্থানকে পরিষ্কার করার জন্য।
কারণ দুজনে যদি একই কাপড় ব্যবহার করেন তাহলে সেটি অত্যন্ত ঘৃণ্যকর কাজ, আর এখান থেকে দুজনের মধ্যে একে অপরের প্রতি ঘৃণা জন্মে যায়। সহবাসে সঠিক নিয়মের ক্ষেত্রে আল্লাহ হযরত রহিমতুল্লাহের ইরশাদ করেছেন, নারীদের মধ্যে পুরুষের তুলনায় 100 গুণ বেশি যৌন আকাঙ্ক্ষা থাকে, কিন্তু তাদের ওপর লজ্জা চাপিয়ে দেওয়া হয়েছে। তো সেই জন্য কোনো পুরুষের বীর্যপালের সঙ্গে সঙ্গে সে যেন তার স্ত্রীর থেকে আলাদা হয়ে যায় না। সবসময় চেষ্টা করবেন যতক্ষণ না সে পরিপূর্ণ তৃপ্তি লাভ করবে ততক্ষণ তাকে না ছেড়ে দেওয়ার। কিছু সময় অপেক্ষা করবেন, তারপর যেন আলাদা হয়ে যাবে। এমনইভাবে মিলনের পূর্বে বিসমিল্লাহ শরীফ পড়ার সুন্নাত, কিন্তু মনে রাখতে হবে বিসমিল্লাহ শরীফ পরিধানকৃত পোশাক খুলে ফেলার পূর্বে করতে হবে। আরও উত্তম হয় যখন সহবাসের উদ্দেশ্যে ঘরে প্রবেশ করবেন তখন ডান পা আগে প্রবেশ করবেন, তারপর বিসমিল্লাহ পড়ে নেবেন। আর আপনারা যদি সবসময় এমনটা করেন তাহলে শয়তান কোনোভাবে ঘরে প্রবেশ করতে পারবে না। আর যদি আপনারা এমনটি না করে থাকেন, মানে সহবাসের পূর্বে সহবাসের দোয়া কিংবা বিসমিল্লাহ না পড়েন, তাহলে শয়তান আপনার সঙ্গে এবং আপনার স্ত্রীর সঙ্গে মিলিত হয়ে থাকে, আপনার সঙ্গে সহবাসে শরিক হয়। এখন এটা খুবই চিন্তার বিষয়। আপনি নিশ্চয়ই চাইবেন না আপনার স্ত্রীকে কেউ দেখুক, এমনকি আপনার স্ত্রীর নখ পর্যন্ত অন্য কেউ দর্শন করুক।